দুনিয়ার মুসলমান এই শহরের নাম হলো মালদ্বীপ শহর। শহরের নাম কি জোরে বলেন না কেন? মালদ্বীপ শহরে একটা নাই দুইটা নাই ২৫০০ দ্বীপ আছে। তোমার বাড়ি কই, তোমার দেশ কই জানতে চায়। ছেলে বলে সাগরের মধ্যে পড়েছে সবাই, আমি একা জীবিত আছি। কিন্তু ১০ জন জেলেরা ডেকে বলে এই বাচ্চাকে আমরা কি করব, আমরা কেউ লালন পালন করতে পারবো না, এই ছেলেকে বাজারে বিক্রি করে দেওয়া হবে। হানজালা নামে এক সাহাবী ছিল, নবীর প্রেমে গো জীবন দিল। হানজালা নামে এক সাহাবী ছিল, নবীর প্রেমে গো জীবন দিল। যার নামে মদিনা নূরে উজালা, যার নামে মদিনা নূরে আলো, তুমি তো মুমিনের হৃদয়ে জ্বালো। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে এমন একজন নবী আগমন করল গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন জগতের মুসলমান শোনো। আমার আল্লাহ জানায় দিলেন বাজান রে, আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে জানায় দিলেন এই জগতের মুসলমান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দিলেন হাবিব গো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য বলেন? মুখে কি সুপার গ্লু না টেপ লাগাইছেন? কার জন্য বলেন? আর আমার আল্লাহ বলেন হাবিব চিন্তা করবেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর তামাম মাখলুকাতের জন্য ১৮,০০০ মাখলুকাত। কথা বলেন কত হাজার? জোরে বলেন। ১৮,০০০ মাখলুকাতের জন্য একমাত্র দামি নবী, রহমতের নবী গো আমি আপনাকে বানায় দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। তুই আমার জীবন রে রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন রে রাসূল, তুমি আমার জীবন। এ তোমায় ভালোবেসে হয় যদি মরণ রে, তুই আমার জীবন রে রাসূল, তুমি আমার জীবন। বলেন তুই আমার জীবন রে রাসূল, তুই আরো জোরে বলেন তুই আমার জীবন রে রাসূল, তুমি আমার। মিল্লাতে রাসূল বলিয়া যখন শুয়াইবে কবরে, সহায় থেকো পাশে থেকো, থেকো গো মোর পাশে। ও রাসূল তুমি যদি থাকো পাশে, হায় হায় তুমি যদি থাকো পাশে, চিন্তা নেই তো জীবনে, তুই আমার জীবন রে রাসূল, তুমি আমার জীবন। বলেন তুই আমার জীবন রে
এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বয়ান করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাবিব তামাম জগতের মানুষের মধ্যে নবী গো, আপনি বিশ্ব নবী, আপনি আমার দোস্ত, আপনার মধ্যে লুকাই আছে কি উত্তম আদর্শ, উত্তম নীতি, উত্তম চরিত্র। আর তাম জগতের মানুষ যদি আপনার কাছ থেকে ওই শিক্ষাটা গ্রহণ করতে পারে, আপনার কাছ থেকে ওই শিক্ষাই যদি শিক্ষা নিতে পারেন, আপনার কাছ থেকে যদি ওই শিক্ষা গ্রহণ করতে পারে, আপনার কাছ থেকে যদি ওই থিওরিটি বুঝতে পারে, নবী গো আপনার মহব্বতে যদি তারা ওই মহব্বত অন্তরের মধ্যে পয়দা করতে পারে, নবী গো তারাই হবে সোনার মানুষ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর উত্তম চরিত্র আপনার মধ্যে, উত্তম আদর্শ লুকায় আছে। নবী গো আমি আল্লাহ আপনাকে তৈরি করেছি, আমার আল্লাহ বলেন আর রহমানির রহিম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ ঘোষণা করেন আপনি অতি দয়ালু মেহেরবান। আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বয়ান করতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পাশাপাশি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا। এ দুনিয়ার মুসলমান আমার আপনার নবী, দুজানের নবী, সরকারে দো আলম বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন, মায়ের নবী গো, এমন নবী জগতের মধ্যে আর আসবে না। আমার নবী উম্মতের ব্যথায় পাগল, আমার নবী উম্মতের বেদনায় পাগল, পারা দিওয়ানা। এমন নবীর সঙ্গে কারোর তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কিতাবের মধ্যে আছে ওই নবীজির রওজা যদি কোনো ব্যক্তি জিয়ারত করে, তার জন্য বন্ধুবান জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে আছেন, দিলের কান লাগায় শুনবেন, আজ থেকে 950 বছর আগে বাজান রে একটা জাহাজে করে নবীজির রওজা জিয়ারতের জন্য মক্কা মদিনায় রওনা করেছেন। জাহাজের মধ্যে যাত্রী ছিল বাজান 1400। কথা বলেন কয়শো? আরো জোরে জোরে বলেন। এলাকায় হাজী সাহেবরা আছে না? মদিনা জিয়ারতকারী, নবীর রওজা জিয়ারত করে হাজী আছে না? আমার নবীজির রওজা জিয়ারত করার জন্য হজ করতে গিয়েছেন। হজ করার সম্পূর্ণ হজ করার পর তারা আবার রওনা করতেছেন বন্দরে। তখন তো এরোপ্লেন ছিল না, পানি জাহাজে করে তারা হজে যাইতেছে। অনেক কষ্ট করে দিনকে দিন, মাসকে মাস পার হয়ে যায়। এবার আস্তে আস্তে সাগরের মধ্যে বিশাল আকারে তুফানের মধ্যে পড়েছে ঘূর্ণিঝড়। উতাল পাতালের ঢেউ, উতাল পাতাল করা ঢেউ। বন্ধগণ আমার, এই ঢেউর মধ্যে পড়ে সাগরের মধ্যে পড়েছে একটি জাহাজ। সেই জাহাজের মধ্যে হজের যাত্রী ছিল বাবা 1400। কথা বলেন কত? কথা বলেন। তার মধ্যে একজন কোরআনের হাফেজ ছিল, সেই ছেলেটার বয়সটা ছিল 11 বছর। কথা বলেন কত? আওয়াজ দিয়ে বলেন। ছেলেটার 11 বছর বয়স। ছেলেটার নাম হলো আব্দুর রহমান। বলেন নাম কি? এ দুনিয়ার মুসলমান, দিলের কান লাগা শোনো গো, এই 1400 যাত্রী নিয়ে মদিনার থেকে রওনা করেছেন
হজ সম্পূর্ণ করার পর পাগল হয়ে রওনা করেছেন। জাহাজ আসতেছে আসতেছে সাগরের মধ্যেখানে বিশাল তুফান উঠেছে, আর তুফানের কবলে পড়ে সবাই মারা গেল। কিন্তু ওই জাহাজের একটা তক্তা ধরে যিনি জীবিত থাকলেন, যারা আল্লাহ বাঁচিয়ে দিলেন, যেই ছেলেটা বেঁচে রাখলেন, ওই ছেলেটারে বাঁচাইলেন কে? কথা বলেন আরো জোরে। আমার আল্লাহ ডেকে বলেন আর-রহমানির রহিম, আমি অতি দয়ালু মেহেরবান, শোনাবো। আর কিছু কিছু জায়গায় আমি আল্লাহ খুব শক্ত, আমি আল্লাহ খুব কড়া, আমার চাইতে কড়া কিন্তু কেউ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়। আমি আল্লাহ কিন্তু কাহার শব্দ কিয়ামতের ময়দানে ব্যবহার করে দেব, আর কোনো উপায় থাকবে না। আর দুনিয়ার মধ্যে আর রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ অত্যন্ত দয়া মেহেরবান, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বান্দাদের ভালোবাসিয়া। এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ পাকের একজন কোরআনের হাফেজ বেঁচে গেলেন, ওই কোরআনের হাফেজকে বাঁচাইলেন, বলেন কে? আরো জোরে বলেন। এবার বন্ধুগণ আমার, তুফানের মধ্যে জাহাজটা পড়েছে, সবাই আস্তে আস্তে করে মারা গেল। আর এই বাচ্চাটা তক্তার উপরে ভাসতে ভাসতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেটাকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেটাকে বাঁচিয়ে দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা শোনো গো, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জবান খুলে বলেন। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুনজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ ডেকে বলে, নবী গো জানায়া দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, तमाम जगतेर जेई मालिक या रासूलुल्लाह जानिয়ে দিন আমি আল্লাহ পাক ইচ্ছা করলে কি করতে পারে, মানুষকে ফকিরকে ধনী বানায় দিতে পারি, আর ধনীকে ফকির বানায় দিতে পারি। আমি ইজ্জতওয়ালা, আমি সম্মানওয়ালা, আমি মানুষকে সম্মানের ইজ্জত বানায় দিতে পারি, মানুষকে মুহূর্তের মধ্যে মৃত্যুকে জীবিত করতে পারি, আর জীবিতকে মৃত করতে পারি। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি পর্যাপ্ত পরিমাণে রিজিক দান করতে পারি, যাকে ইচ্ছা করি আমি রিজিক নাও দিতে পারি। আমি আল্লাহর এক সেকেন্ড সময় লাগে না। যেই ব্যক্তি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ দরদি মাবুদ জানাইয়া দিলেন জগতের মালিক, শোনো গো, আমার আল্লাহ জানাইয়া দিলেন পবিত্র কালামে পাকের মধ্যে, তেমনি 1400 মানুষ মৃত হয়ে গেল, একজন বেঁচে থাকলেন। তার বয়সটা কত? জোরে বলেন, নামটা কি? জোরে বলেন, কিসির হাফেজ? কথা বলেন। এবার ছেলেটা অজ্ঞান অবস্থায় তক্তার উপরে ভাসতে ভাসতে কুল কিনারায় আগমন করলেন। কুল কিনারায় আসার পর ওই দিনকে জেলেরা মাছ ধরতে আসছে সাগরের পাড়ে। সাগর পাড়ে মাছ ধরার জন্য জাল পেতেছে,
আর দেখে কোনো মাছ পাই না, কোনো মাছ পাই না। হঠাৎ করে দেখে জালের মধ্যে কি যেন একটা বেঁধেছে। সেই জিনিসটা কি গো, ভারী ভারী মনে হয়। কি গো, দেখে তক্তা সহ একটা বাচ্চা পাওয়া গেছে, বেশি বড় নয়, নাবালক, কেবল ছোট্ট বয়স, ফুটফুটে সোনার চেহারা। কে গো তুমি, কার সন্তান, কোন মায়ের সন্তান? মাকে দে যারে যার, কোন মায়ের সন্তান গো তুমি, কোন বাবার সন্তান গো তুমি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন। আমগো এলাকায় জান কবজ করে আজরাইল ফেরেশতা, আপনাদের এই এলাকায় জান কবজ করে কে? কথা কোন, জোরে কোন। তাইলে বোঝা যায় তাম দুনিয়ার মধ্যে যিনি জান কবজ করে নামটা কি তার? জোরে বলেন। আজরাইলের হাত থেকেও বাবারে রেহাই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এবার ছেলেটা জালের মধ্যে যখন বেঁধেছে, 10 জন জেলে ছিল যারা মাছ ধরে বাজান রে। খুলনা ডিভিশনে তাদেরকে বলা হয় জেলে। আপনাদের এই বিভাগের মধ্যে কি বলা হয়? যারা মাছ ধরে তাদেরকে কি বলা হয়? এই জেলেরা যখন জালটা পেতেছে, জাল পাতার সঙ্গে সঙ্গে বন্ধরে, জাল পাতার সঙ্গে সঙ্গে যারা বেঁধেছে সেটা একটা মাছ নয়, সেটা ওর একটা সোনার টুকরো ছেলে, একটা তক্তার উপরে বাসতে বাসতে আসতেছে। কিন্তু জেলেরাজ বাচ্চাকে যখন তুলেছে, তোলার পর পেটটা ফুলে আছে, একটু চাপ দিয়ে পানি বের করে ফেলে। যারা পানি পুকুরে পড়ে, সাগরে পড়ে, নদীতে পড়ে, পেট ফুলে যায়, তাদের পেটে চাপ দিয়ে পানি বের করা হয় নাকি হয় না? কথা বলেন। থিওরি অনুযায়ী ছেলেটার পেটে চাপ দিলে পানি বের হয়ে যায়। ছেলেটা কিন্তু মৃত নয়, ছেলেটা জীবিত নয়। ছেলেটার সুন্দর করে ট্রিটমেন্ট দেওয়া হলো। দেওয়ার পরে ছেলেটা সুন্দর করে গো আস্তে আস্তে করে জ্ঞান ফিরে পায়। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার মহব্বতে বলেন মনে বড়। এই সালাম আমি করব গিয়ে, হায় হায় সালাম আমি নবীজির যাওয়াই মনে বড়। যাব মদিনায় আমার মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নয়কো আমার তরি, পাখি নয়া দৌড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নয়কো আমার করি, পাখি নয়া দৌড়ে যাব ডানাতে ভর করি। ওই আমার আশায় আছে সম্বল নাই, বলেন আশায় আছে করি কি উপায়? মনে বড় যাব মদিনায়, বলেন মনে বড়। আহা আল্লাহু আকবার। আরো জোরে। এ দুনিয়ার মুসলমান ছেলেটার বড় আশা ছিল, মদিনার থেকে রওনা করেছেন, তুফানের কবলে পড়ে ছেলেটা বিপদগ্রস্তর মধ্যে। এখন ছেলেটা
জ্ঞান ফিরে পেয়ে মা মা করে ডাকতেছে। লোকেরা ডেকে বলে, বাবা তোমার মা কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? ছেলেটা তেমন কিছু বুঝতে পারতেছে না, একটু একটু করে হুঁশ ফিরতেছে, কিন্তু ছেলেটা আস্তে আস্তে করে তেমন কিছুই বলতে পারে না। হঠাৎ করে দেখতে পাই ছেলে রে, বাবা রে চিন্তা করো না বাবা, ও বাবা শোনো, তোমার বাড়ি কই, তোমার দেশ কই জানতে চায়। ছেলে বলে, সাগরের মধ্যে পড়েছে সবাই, আমি একা জীবিত আছি। কিন্তু 10 জন জেলেরা ডেকে বলে, এই বাচ্চাকে আমরা কি করব, আমরা কেউ লালন পালন করতে পারবো না, এই ছেলেকে বাজারে বিক্রি করে দেওয়া হবে। বাজারের মধ্যে নিলেন, বাজারে যখন তুললেন, ওই বাজারে যত কাস্টমার আছে বাজারে সবাই এক এক করে চলে যায়। ওই ছেলের দাম কত? ডেকে বলে 10 লক্ষ দিরহাম, না আমরা কিনতে পারবো না। কিন্তু ওই দিন ওই শহরের মধ্যে যিনি বাজারে এসেছেন তিনি হলেন ওই রাজ্যের ধনী পরিবার, ধনী রাজকন্যা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই শহরের নাম হলো মালদ্বীপ শহর। শহরের নাম কি? জোরে বলেন না কেন? মালদ্বীপ শহরে একটা নয়, দুইটা নয়, 2500 দ্বীপ আছে। কয় হাজার? 2500 দ্বীপ আছে। বাজান দিলের কান লাগে শুনে যাও, ও বন্ধুগণ দিলের কান লাগে শুনে যাও, যারা বিদেশ ট্যুর করো। বাজান আমরা যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, বাজান শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাজান রে যারা ট্যুরে আছে, যারা বিভিন্ন দেশে ওয়াজ নসিহতে যাওয়া হয়, বাজান দিলের কান লাগে শুনবেন। এই মালদ্বীপ শহরের মধ্যে ছেলেটা যখন বড় হয়, বড় হতে লাগলে কিতাবের মধ্যে আছেন ছেলেটা এখন পরিচয়টা ভালো মতো দিতে পারতেছে না। বিক্রি করার জন্য বাজারে মহিলা ডেকে বলতেছেন, তাহলে কত টাকা লাগবে? ডেকে বলেন, আমাকে 10 লক্ষ দিরহাম যদি দেন তাইলে বাচ্চা আমরা বিক্রি করব। এবার 10 লক্ষ দিরহামে ওই মহিলা বাচ্চাটা ক্রয় করে নিলেন। দেখতে অনেক সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা। ছেলেটাকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন, আনার পর ডেকে বলে, বাবা আমার একটা সন্তান আছে, মেয়েটার নাম হলো রুকাইয়া। কি নাম? কথা বলেন। বাবা আব্দুর রহমান, তুমি আমারে বাবা বাবা কইয়া ডাক দিবা, আমার মনটা বড় শান্তি লাগবে। আর ওই যে তোমার বোন দেখা যায় নামটা তার রুকাইয়া, অতএব রুকাইয়া তোমার বড় বোন। আর আমি কি, আমি তোমার আম্মা হই। তোমার আম্মা দয়া করে মায়া করে তোমার আম্মার কথা বেশি বেশি তুমি বারবার করে তোমার আম্মাকে ডাক দেবে। আর তোমার বোনকে দেখা যায় রুকাইয়া, সে হলো তোমার বড়। অতএব বাবা চিন্তা করো না, টেনশন করো না বাবা, টেনশন করো না, তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়ি খাবে। আস্তে আস্তে করে বড় হতে লাগবে। হঠাৎ করে মা দেখে গভীর রাত্রে কান্না করতেছে। মা তুমি কান্দো কেন? বাবা আমি কান্দি এই জন্য, কঠিন বিপদে পড়িয়া কান্দি গো। আমি কান্দি, আমি কান্দি এই কারণে, এই কারণে আমি কান্দি। এই মালদ্বীপ শহরের মধ্যে, মালদ্বীপ শহরটা তুফানে ভাসাইয়া নিব, সাগরে তুফান হয়ে যাইব। বাবা শুধু একটা কারণে শহরটা টিকে আছে। যেদিন তুফান আসছিল সমস্ত জ্যোতিষীরা উপস্থিত হলেন রাজদরবারে। উপস্থিত হয়ে ডেকে বলতেছেন, বাবারে দয়া করে মায়া করে আমাদেরকে একটু কিছু বুঝিয়ে দেন, এই শহরটা বাঁচবে কি করে? তখন জ্যোতিষীরা ডেকে বললে, শহরের মধ্যে এই শহরটা বাঁচাইতে পারি একটা কারণে। মালদ্বীপ শহরটা, এই দ্বীপটা বেঁচে যেতে পারে একটা কারণে। সেই কারণটা হলো কি গো? কারণ হলো প্রত্যেক বছরে একটা করে যুবতী মেয়ে এই শহরের
লাস্টে যে সাগর পাড়ে একটা রাম মন্দির আছে, ওই রাম মন্দিরের মধ্যে যদি একটা করে যুবতী মেয়েকে রাখা হয়, তাহলে ওই যুবতী মেয়েকে হিংস্র প্রাণী এসে খেয়ে যাবে রাতের আধারে, আর শহরটা বেঁচে যাবে, শহরটা ছেড়ে দেবে, এই শহরটা ডুববে না, উতাল পাতাল পানি আর হবে না, আর 18,000 বিষাদ পানি উচ্চতা হবে না, শহরটা বেঁচে যাবে। দয়া করে আপনি যদি সেটাই করতে পারেন তাইলে বেঁচে যাবে শহরটা। রাজা ওই দিন থেকে কি করেছেন, ওই শহরটা বাঁচানোর জন্য একটা করে মেয়ে যুবতী নারী প্রত্যেক বছরে এই রাম মন্দিরের মধ্যে বেঁধে রাখেন। কিন্তু বাবা আমি কান্দে এই জন্যে, এই বছরে আমার সন্তান, আমার কন্যা রুকায়ার নামটা উঠেছে, আজকে রাতের বেলায় নিয়ে যাইব গো, আমি মা ছাড়া কে বুঝবে দরদের কথা। জোরে বলা যাবে কে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাজানেরা, আমার যে কথা বলতেছিলাম, এই ছেলেটা এবার কান্না করতেছে। মা ঘটনা কি জানতে চাই, বাজান ঘটনা কি জানতে চাই, কিতাবের মধ্যে বয়ান করেন। ছেলেটা এবার কিতাবের মধ্যে আসছেন, ছেলেটা দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে বলেন, মা মাগো মাগো, আপনার খাইলাম পড়লাম, আপনার বাড়িতে থাকলাম, আপনি এমন কষ্টের কথা বলতেছেন, আপনার কন্যা আজকে নিয়ে যাইব, ওই কঠিন বিপদের সময় আমি কথা দিলাম আমি আপনার পাশে থাকব, আমি আপনার পাশে থাকব। জোরে বলা যাবে কে আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার ছেলেটা ডেকে বলে, মা আপনার মেয়েকে রুকাইয়াকে আপনি নানির বাড়িতে পাঠাইয়া দেন। বলে কেন? বলে রাত 12টার দিকে সরকারি ফৌজ এসে যাবে, আসার পর আমার মেয়েকে নিয়ে যাবে, আমি এই জন্য কাঁদতেছি। না, তা হতে দেব না, হতে দেব না। ওয়াজাহাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন হক এসে যাবে, সত্য এসে যাবে, বাতিল কিন্তু পালাবে। কথা বলেন না কেন? হক এসে গেলে বাতিল পালায়া যাবে। মা আমি তেমনি একজন হক, আমি তেমনি একজন সত্য, কারণ আমি জানি অনুনাজ্জিলুল কুরআন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ ডেকে বলেছেন এই কোরআনের হেফাজত করব আমি, একমাত্র আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। মা আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, আমি কিন্তু কোরআনের হাফেজ, আমি কিন্তু আব্দুর রহমান, আমি মুসলমানের সন্তান, আমি বীরের জাতি, আমি মুসলমানের সন্তান, আমাদের জয় হবে হবে। জোরে বলা যাবে কে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল কুরআনের পথ, এ পথই মোদের সব, বলে না আল কুরআনের পথ, এ পথই মোদের সব, চলব মোরা এই ধরাতে আনতে হুকুমত, চলব মোরা এই ধরাতে আনতে হুকুমত। কোরআন সেই ঝান্ডা খাতে লড়তে হবে আজি, নতুন শপথ নেব মোরা জীবন রেখে বাজি, হবই হব হবই মোরা প্রভুর রহমত। আল কুরআনের পথ, এ পথই মোদের সব, আল হাদিসের পথ, এ পথই মোদের সব, চলব মোরা এ ধরাতে আনতে হুকুমত, চলব মোরা এ ধরাতে আনতে হুকুমত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।